যত জয় শ্রীরাম করবেন, ভূত পেট ডাইনি যত আছে পালাবে। গণেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলছেন, ভ্যানিশ আপনি হয়ে যাবেন ভোটে ইভিএম এ। অপেক্ষা করুন মাননীয়। আমি 11-র আগে অনেক মস্তান পুলিশ দেখেছি, তাদের হালত পরে দেখেছি। মুসলিম মা বোন দিদিরা ভোট দেবেন না বিজেপিকে, সমর্থন করবেন না নরেন্দ্র মোদীজিকে। নারী সশক্তিকরণ মোদীজির স্বপ্ন। লোকসভা বিধানসভায় 1/3 নারী সংরক্ষণ দিয়েছেন মোদীজি। মোদীজির 5টা স্কিম মেয়েদের জন্য। স্বচ্ছ ভারতে শৌচালয়, দেশে 14 কোটি, রাজ্যে 72 লক্ষ। নরেন্দ্র মোদীজির 6 কোটি প্রধানমন্ত্রী আবাস, এই রাজ্যে 40 লক্ষ ইউনিট দিয়েছেন। 30,000 কোটি টাকা আপনারা পাননি, দুর্ভাগ্য। সব লুট করেছে তৃণমূল। বাড়ির এগ্রিমেন্ট কার নামে হয় জানেন? পঞ্চায়েতের সঙ্গে, বাড়ির সিনিয়র মহিলার সঙ্গে। শুধু আপনাদের জন্য নয়, মুসলিম মহিলাদের বাঁচিয়ে দিয়ে গেছেন নরেন্দ্র মোদী। 3 বার তালাক বললে তাদের চলে যেতে হতো, বর্তমান ভবিষ্যৎ সব শেষ। ট্রিপল তালাক খতম করে দিয়েছেন নরেন্দ্র মোদী। মুসলিম মা বোন দিদিরা ভোট দেবেন না বিজেপিকে, সমর্থন করবেন না নরেন্দ্র মোদীজিকে। মা বোন দিদি, যেদিন বিজেপি সরকার, তার পরের মাসে 1 তারিখে 1,500 নয় 3,000 টাকা অ্যাকাউন্টে ঢোকাবো। প্রাণী মিত্রা, আইসিডিএস, আশা, যত বোন দিদি আছেন, মহিলাদের স্কিম, আমরা তাদের উপযুক্ত বেতন ভাতা দেব। বিজেপির অঙ্গীকার। তারানেদের শ্যামপুরে দুর্গা মূর্তি ভেঙেছে, বদলা চাই ভোটে। কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে, বদলা চাই ভোটে। রামনবমীতে পাথর ছোড়ে, বদলা চাই নির্বাচনে। কারোর ভোট চাইতে হবে না, হিন্দুরা হলিডে কাটাবেন না, ভোটের দিন ছুটি কাটাবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসুন। এসআইআর হয়ে গেছে, ব্রেকফাস্টে 58 লাখ, লাঞ্চে 7 লাখ, এখনো ডিনার হয়নি। মুখ্যমন্ত্রী চিৎকার করছে, হাত ছুটছে, পা ছুটছে, মানি না বলছে। মানতে আপনাকে হবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ভোট হবে, ওয়েবকাস্টিং ভোট হবে, সবাই দেখবে, লাইভ স্ট্রিমিং হবে বুথে বুথে। ইলেকশন কমিশনার বলে দিয়ে চলে গেছে। আমি চাই লাইভ স্ট্রিমিং এর ফিড গুলো সব পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেটদের দিয়ে দিন। ইলেকশন কমিশন যা যা করছেন ঠিক আছে, তাই গণেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলছেন, ভ্যানিশ আপনি হয়ে যাবেন ভোটে ইভিএম এ। অপেক্ষা করুন মাননীয়, অপেক্ষা করুন মাননীয়। আমি শুধু ইলেকশন কমিশনকে দরখাস্ত করব, 23টা জেলাতে এসপি আর ডিএম এই 1.5 মাসের জন্য বাইরের রাজ্য থেকে এনে বসান, শুধু ভোটটা করানোর জন্য। ফাঁকা হয়ে যাবে, পুলিশ বাবা পার করেগা। আমি 11-র আগে অনেক মস্তান পুলিশ দেখেছি, তাদের হালত পরে দেখেছি। আমরা ফেভার চাই না, উই ওয়ান্ট ফেয়ার। ভয় দেখাবেন না, ভয় পাবেন না। গত নির্বাচনে 54% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে রাজ্যে। আপনারা 75% হিন্দু যদি উদ্বাস্তু না হতে চান, মা বোনের সম্মান রক্ষা করতে চান, বেকার শিক্ষিত যুবক যুবতীকে কর্মসংস্থান পাইয়ে দিতে চান, ভোটটা দিন ভারতীয় জনতা পার্টিকে। ভোটটা দিন, পদ্ম ফুলে পরিবর্তন হবে। রামনবমীর প্রস্তুতি কেমন? গতবারে তো 1,20,00,000 হিন্দু নেমেছিল, এবারে 2 কোটি নামাবেন তো?
যত জয় শ্রীরাম করবেন, ভূত পেট ডাইনি যত আছে পালাবে। যত জয় শ্রীরাম করবেন, ভোটের আগে মার্চ মাসে রাম নবমী, চারিদিকে জয় জয় শ্রীরাম করুন, জয় জয় শ্রীরাম করুন, ধ্বজে ধ্বজে ভরিয়ে দিন। हिंदू शक्ति संघ शक्ति आने वाला दिन में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा। राजी तो राजी राजी भाग हो ना, बटेंगे तो कटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे। भाग हो ना, तो जातिर नामे भाग हो ना, भाषार नामे भाग हो ना, तो कथा दिन মমতা আসবে, হিন্দি বাঙালি করবে, ফাঁদে পড়বো না তো। মমতা আসবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করবে, ভাগ হব না তো। মমতা আসবে, হেলিকপ্টার চড়ে কুর্মী আদিবাসী লড়াই লাগাবে, ভাগ হব না তো, ভাগ হব না তো, ভাগ হবে না তো। আমরা বিভক্ত হব না। আমরা এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। তাই তো 14 তারিখ কোথায় যাবেন? কোথায় যাবেন? পায়ে পায়ে উড়িয়ে ধুলো। চলো 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 চলো। 14ই মার্চ বেলা 12টা ঐতিহাসিক সমাবেশ, ব্রিগেড প্যারেড ময়দান। প্রধান বক্তা প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি। আমরা সবাই যাব, দুহাত তুলে বলবো এবারের পরিবর্তন হবে। মোদীজি আপনি চিন্তা করবেন না, সবাই মিলে বলবো পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বলুন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।